নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসিবে রব্বানা। হাইরে নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসিবে রব্বানা। সেদিন নবী আপনি ছাড়া এই গোলামদের আপনি, এই গোলামদের কোনো উপায় থাকবে না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করে মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ আহ গাছি বৃক্ষ আর তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া, কেন আমরা আল্লাহর জিকির করি না? আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 চড়ে মুর্শিদ নামে এতই মধু, মুর্শিদ নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মন হইয়াছে গো দেওয়ানা। মাশাআল্লাহ মুর্শিদ নামে আছে গো মধু, আমরারে কইরাছে জাদু গো। মাশাআল্লাহ দয়ালের নামে আছে গো মধু, আমরারে কইরাছে জাদু গো। মারহাবা বন জঙ্গলে গৈরায়ামি, বন জঙ্গলে গৈরায়ামি, দয়ালের খবর পাইলাম না। আমরার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীলু আমার মন কারিয়া। মারহাবা কেমন করে নীল মন, কেমন করে নীল মন, প্রেমে ডাকি দিয়ে
ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সম্মানিত সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, আল্লাহ হায়াতে রিজিক ও ফুরন্ত বরকত দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত সহ সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ দুরুল আমিন সাহেব, সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড, মাওলানা নজরুল ইসলাম রশিদ সাহেব ইমাম ও খতিব যাত্রা বড়বাড়ি জামি মসজিদ, মাওলানা জৈনুল আবিদিন সাহেব নাজিম উত্তর মাদ্রাসা, মাওলানা জামাল উদ্দিন আল কাদি প্রধান শিক্ষক শাহজালাল রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা গোপালগঞ্জ বাজার, প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, সম্মানিত উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ, প্রধান আলোচক আমার পরে যিনি আসতেছেন শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর, বিশেষ আলোচক এতক্ষণ দালিলিক আলোচনা পেশ করেছেন আল্লামা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ, বিশেষ বক্তা মাওলানা মুফতি শামসুর রহমান আল কাদরি সাহেব, প্রভাষক আরবি নূরি মোহাম্মদী আলী মাদ্রাসা বনগাঁও হবিগঞ্জ সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা আছেন ডাক্তার হাফিজুর রহমান কামাল সাহেব, সাধারণ সম্পাদক উত্তর মাদ্রাসা এবং সাহেবে দাওয়াত মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি পরিচালক উত্তর মাদ্রাসা। নাত পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ ইমাদ উদ্দিন চৌধুরী আরাফাত সাহেব, পোস্টার সৌজন্যে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সার্বিক সহযোগিতা যাত্রা বড়বাড়ি যুব সমাজ এবং দাওয়াত কর্মত্র মাদ্রাসার পরিচালনা কমিটি। স্টেজে এবং সামনে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বি নিজাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র বন্ধুরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দা অন্তরের মা ও বোনেরা, শিশু কিশোরেরা, সকলের প্রতি আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, প্রচন্ড শীতেও আমাকেও বাড়ি থেকে কুয়াশা ভেদ করে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এবং আপনাদেরকেও আজকে এই মাহফিলে এসে বাড়ির মধ্যে আরামের বিছানা রেখে এই জান্নাতের মজলিসে এসে বসার তৌফিক যে মালিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে, আলিশান দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাহিবুল কাউসার, সাহিবুল জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। ওই নবীজির নুরানি কদম মোবারকে আজকের মাহফিল থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু দুপুর 2 ঘটিকা থেকে লেখা হামদ নাত আলোচনা অনেক কিছু হয়েছে, আমার পরেও আরেকজন আলোচক আছেন, সেদিকে খেয়াল করে 2-4টি কথা বলবো। আজকের এই মাহফিলের নামকরণ হলো সুন্নি মহাসম্মেলন। এই আকীদার উপরে অনেক আলোচনা আপনারা শুনেছেন, তারপরেও মানুষকে যদি আপনি প্রয়োজন পূরণ করতে চান, একটা প্রয়োজন শেষ হলে আরেকটা প্রয়োজন তার দেখা দেয়, ঠিক কি না? তেমনি ভাবে প্রিয় নবীজির ভালোবাসার আলোচনা যত শুনবেন, আরো আলোচনা শুনতে ভালো লাগবে, বরঞ্চ খারাপ লাগবে না। তিনি হচ্ছেন আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। এত দূর থেকে আমাদেরকে এনেছেন, আপনার এলাকার আলেম উলামা আছেন, আমি আসার পরে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে, আমার পরে আসতেছেন, উনিও ঢাকা থেকে আসতেছেন। এই আলেমদেরকে দূর থেকে আনার একটা কারণ হচ্ছে কি জানেন? আলেমদেরকে ইজ্জত সম্মান দেওয়ার অর্থ হলো, নবীজি বলেছেন আলেমের সম্মান দেওয়া মানে প্রিয় নবীজিকে সম্মান করা। এর মধ্যে উলামায়ে কেরাম হলো 2 প্রকার, একটা হলো উলামায়ে হক আর একটা হলো উলামায়ে সু।
উলামে হক হলো এক কথায় যারা নবীর পক্ষে তারা হলো উলামে হক্কানি, যারা নবীজির বিপক্ষে এগুলো হলো উলামে সু। উলামে সু এর পরিচয় হলো এক নাম্বার যারা নারায়ে রিসালাতকে ভালোবাসে না, ঠিক কি না? যারা নারায়ে রিসালাতকে ভালোবাসে তারা হলো উলামে হক্কানি। বিভিন্ন দরবারে বিভিন্ন স্লোগান আছে না নাই? আছে, কিন্তু সকল দরবার হক্কানি দরবার নারায়ে রিসালাতকে মনে প্রাণে থেকে ভালোবাসে। আর আমার ভিতর থেকে যেটা আসে সেটা হলো নারায়ে রিসালাত হলো ঈমানি স্লোগান, নারে তাকবীর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে সারা জীবন যদি বলে কেউ ঈমানদার হতে পারবে? পূর্ণাঙ্গ ঈমানদার তাকে বলা যাবে? কিন্তু আমাদের দেশে ওয়াজ করা হয় লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, হাদিসে এটা আছে। তবে আপনার পিপাসা হলো এক গ্লাস পানি খাওয়ার, আপনি আধা গ্লাস খাইলেন, বাকিটা না খাওয়া পর্যন্ত আপনার তৃষ্ণা মিটবেনি, কথা কম। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো পুরো কালিমা হয় না। এখন মিশকাতুল মাসাবির ভিতরে গত কিছুদিন পূর্বে যখন আলিমে আমি ক্লাস করাচ্ছি তখন হাদিসটা পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু যে বলবে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। দুটো জিনিস পেলাম, একটা হলো আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। দুটোকে যারা আঁকড়ে ধরে তারা হলো পুরো কালিমার দাবিদার। পুরো কালিমা যার দাবি করতে পারে না তার তৃষ্ণা কখনো মিটে না, আর কিয়ামতের আগে মিটবেও না। তারা শুধু বলবে যে আমাদের তৃষ্ণা মিটে গেছে, সব জেনে গেছি, কিন্তু তাদের জানাটা যে কত বড় ভুল। আমার নামের আগে মুফাসসিরে কোরআন বলেছেন আমার হাফেজ শফিকুল ইসলাম আল কাদেরী, এটা আমি লিখিও না, যদিও ডাবল টাইটেল করেছি, ডাবল কামিল করেছি বা অনার্স মাস্টার্স করেছি, ঢাকাতে 8-10 বছর পড়াশোনা করেছি, এখনো পড়াশোনা করতেছি বা শিক্ষকতা 7 বছর বয়স, কিন্তু তারপরও আমি মুফাসসিরে কোরআন লাগাই না। কেন? কারণ কোরআনের তাফসীর করার মতন যোগ্যতা আমার নাই। বাংলাদেশে বহু তাফসিরুল কোরআন মাহফিল আছে, এগুলো তাফসিরুল কোরআন মাহফিল নাই, সবগুলো হলো বর্তমান রাজনৈতিক মঞ্চ, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলোতে কোরআনের কোনো তাফসির করা হয় না। গতকাল আজকে দেখলাম এক গাজাখুর বক্তা, নাম করা বক্তা, বলতেছে যে আমরা একটা গজল গাই। আমাদের একটা গজল আছে না, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আছে না নাই? এই গজলকে তারা আর কেমনে কটাক্ষ করবে? সে বলতেছে বাদশা হচ্ছে কে? আল্লাহ। নবীজিকে বাদশা মানতেও রাজি না। এখন বলেন ওই মাওলানার নামের আগে মাওলানা আছে। আল্লাহ বলছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহও মাওলানা, তুমিও মাওলানা, তাহলে তুমি কি শিরিক করো নাই? এগুলো পড়াশোনা করে না। উলামায়ে কেরাম আছেন, উসুলুস শাসি একটা গ্রন্থ আছে, নুরুল আনেরের ভিতরে আছে, 2টা অধ্যায় আছে, একটা হলো হাকিকত আর একটা হলো মাজাজ। হাকিকত যেটা ন্যাচারাল, আর মাজাজ হচ্ছে যেটা আর্টিফিশিয়াল। কিছু মানুষ দেখবেন না, মেকআপ করলে সৌন্দর্য এত দেখা যায়, মুখ ধুইলে আর সুন্দর থাকে না, এটা হলো আর্টিফিশিয়াল মেকআপ, ঠিক কিনা বলেন? আর আল্লাহ প্রদত্ত যেটা দিয়েছেন সেটা হলো সত্যিকার অর্থে মেকআপ, ঠিক কিনা? এখন তিনি বলতেছেন নবীকে বাদশার বাদশা বললেন কেন? বাদশা তো হচ্ছেন আল্লাহ। উনি দলিল দিচ্ছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কত বড় গাজাখুরি কথা! এই বাতশা মানে হচ্ছে পাকড়াও করা, ধরা। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
সে বলতেছে আল্লাহ হচ্ছেন বাদশাহ। বাদশান বাদশুন শব্দের অর্থ হচ্ছে পাকড়াও করার, বাদশাহ শব্দের অর্থ হলো সম্রাট। আমার নবীজি আল্লাহর পরে পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে, যত মুকুটওয়ালা বাদশাহ আছে, সকল বাদশার বাদশাহ হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও কি বাদশাহ। তবে আমরা আল্লাহর উপরে নবীকে বলি না। অনেকে বলে আল্লাহর উপরে নবীকে নিয়ে যায়, আল্লাহর উপরে নবীকে নিব কিভাবে? আল্লাহর কোন সীমা রেখা আছে? কথা বুঝেন নাই আমার? আল্লাহর কোন স্কেল আছে? মাপকাঠি যে এতটুকু সম্মান আল্লাহ, সারা পৃথিবীর কালিগুলোকে যদি, পানিগুলোকে কালি বানানো হয়, কাজগুলোকে যদি কলম বানানো হয়, তারপর আল্লাহর শান লেখা শেষ হবে না। তা আল্লাহর সম্মান খাটো করব কোন থেকে, আল্লাহর উপরে নিব কোন জায়গায়? আল্লাহর তো কোনো স্কেল নাই, মাপার যন্ত্র নাই। আল্লাহ বলতেছেন বরংস আমি আল্লাহর নবী আমার হাবিবুল্লাহকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আযীমের ব্যাখ্যা করেছেন তাফসীর কারকেরা, মুফাসসিরিনে কেরাম যারা, তারা বলতেছেন আযীম কাকে বলা হয়? প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে। টি টেবিলটা মাপ দিয়ে বানানো হয়েছে, এই চেয়ারটাকে মাপ দিয়ে বানানো হয়েছে, এই প্যান্ডাটাকে মাপ দিয়ে বানানো হয়েছে, এই মাইক্রোফোনটাকে মাপ দিয়ে বানানো হয়েছে, প্রত্যেকটা মোবাইলকে মাপ দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিসের মাপার যন্ত্র পৃথিবীতে আছে। কিন্তু হবিগঞ্জের মুসলমান রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা কতটুকু শান দিয়েছেন, কতটুকু মান দিয়েছেন, কতটুকু ইজ্জত দিয়েছেন, কতটুকু আবরুর দিয়েছেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীমের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন নবীর ইজ্জত মাপার যন্ত্র পৃথিবীতে আমি বানাই নাই, তিনি হচ্ছেন আমার নবীজি। এক কথায় আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীকে বাদশারও বাদশাহ বলা জায়েজ আছে না নাই? আছে। এখন যারা বলতেছে বলা যাবে না, তারা শুধুমাত্র আল্লাহর গোলামিতে বিশ্বাস। হেদায়েতুন নাহু যারা পড়ে তারাও তো পড়ে, টালিয়া তো পড়ানো হয়, কওমিতেও কি পড়ানো হয়। গোলাম বিজাইদিন উদাহরণ আর কি, জায়েদের গোলাম, যারা আলেম তারা বুঝবেন আর কি। গোলাম মিজাইদিন, জায়েদের গোলাম, তারাই পড়তেছে, মুখে ফেনা আনতেছে পরে পড়ে। আরব দেশে গোলামি আছে না নাই? যারা আরবে ছিলেন তাদেরকে গোলাম বলা হয় কি হয় না? যারা কাজ করে বাসায় কি বলে? গোলাম। এটা হচ্ছে মাজাজি ভাবে গোলাম। দুনিয়ার জমিনে মালিকের গোলামি করা মাজাজি, কিন্তু ন্যাচারাল গোলাম হচ্ছে আল্লাহর। মাজাজি ভাবে প্রিয় নবীজির গোলামও আমরা। নবীজির গোলামি বললে যারা বলে শিরিক হয়ে যাবে, তোমার নামের আগে মাওলানা লাগানো শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন তো না করো না, আল্লামা বললো তো নাও করো না, মাওলানা লাগাইলে তো না করো না। এখন আবার নতুন স্টাইল, মাওলানা লাগায় না, শায়েখ লাগায়। কথা বুঝেন নাই? এই শায়েখেরা যখন নবীজির কবরকে, মানে রোজাকে কবর বলে, রোজা বলা যাবে না, তাদেরকে যখন আবার 200 টাকা হাদিয়া দিবেন, মাহফিলের ভিতরে হোক আর মসজিদে হোক, দোয়া করে আল্লাহ অমুক বাবার, আব্দুর রহমানের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। কয় কিনা? কথা কোন কয় কিনা? তো জান্নাতের বাগান বানায়া দাও। তো বাগান মানে কি? বাগান হচ্ছে বাংলা শব্দ, রোজা হচ্ছে আরবি শব্দ। জান্নাতের রোজা বানায়া দাও, জান্নাতের বাগান বানায়া দাও। ও গাধার দল, পানি বুঝো, জল বুঝো না। কথা কর না, লাউ বুঝে কদু বুঝে না। কথা বুঝেন নাই? তারা বলে আল্লাহ মুখের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, এটা তারা বুঝে ভালো করে। কিন্তু যখন বলি নবীর রওজাকে রওজা বলা লাগবে, কবর বললে নবীর ইজ্জত কমে, তখন বলে আমি হাদিসে পেয়েছি, কোরআনে পেয়েছি কবর। নাউজুবিল্লাহ। এক বড় মুফাসসিরে কোরআন কোরআনে বলে দিল কোরআনে রওজা শব্দ নাই। রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারক যেই ঘরের ভিতরে হয়েছে, সেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। সুবহানাল্লাহ পড়েন। নবীজি যে জায়গায় থাকতেন, এই জায়গার সাথে লাগানো ছিল মসজিদ নববী। মসজিদ নববী ছিল খেজুর পাতার ছানি। জোহরের নামাজ নবীজি পড়বেন, আবু দাউদের বর্ণনায় এসেছে। নবীজি একামত দিবেন, সাহাবী দাঁড়িয়েছেন, একামত দিবেন। ওই সময় নবী বলছেন আর একটু পরে দাও, গরম হাওয়া আসতেছে এই খেজুর পাতার ভিতর দিয়া।
কিন্তু খেজুর পাতা নরবরে মসজিদ, কিন্তু মুসল্লি একজনের চাইতে আরেকজন দামি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসল্লি একজনের চাইতে আরেকজন দামি। নবীজি আমার ডেকে বলে, উম্মত, আমি রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছি এই জায়গার মর্যাদা কেমন জানোনি? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি যে জায়গায় শুয়ে আছি আর আমার মদিনার মসজিদে নববীর যে মিম্বরটা ছিল, ওই মিম্বর থেকে আমার হুজরা শরীফ পর্যন্ত পুরো জায়গাটা হলো জান্নাতের বাগান। এখন বলেন তো দেখি, নবী বলে রোজা, নবী কি বলে? আর মৌলভী সাহেব কয় কবর। হ্যাঁ, আল্লাহর হাবিবের রওজা মুবারককে রওজা কেন বলা হয়? কারণ নবীজি বলছেন, আমি যে জায়গায় শুয়ে আছি এই জায়গাটা আল্লাহর আরশের চাইতে আরো বেশি দামি। কিসের কারণে? মাটির পাওয়ার, নবীর দেহ মুবারকের পাওয়ার, নবীজির দেহ মুবারকের কারণে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি বারংবার বলি, আশিকের কাছে, নবীর প্রেমিকদের কাছে মক্কার চাইতেও মদিনার দাম বেশি। কথা বলেন ঠিক না? আপনার কি একমত না দ্বিমত? হ্যাঁ, মক্কার চাইতে মদিনার দাম বেশি। আমাদের দেশে বিতর্ক প্রতিযোগিতা হয়। আমরা যখন কাদরিয়া টিভিতে পড়ি বা ঢাকালিয়াতেও পড়ছি, তখন তাকরা হয়। তাকরাটা মানে ঝগড়া না, এটা হলো মানে একজন আরেকজনের যুক্তি দেওয়া আর কি, বিতর্ক প্রতিযোগিতা যেটাকে বলে। কিছুদিন আগেও আমার করোনার সময় আরবি অনলাইন একটা কোর্স হয়েছিল আমাদের, অ্যারাবিক লেকচারার যারা তাদেরকে নিয়ে, সহকারী অধ্যাপক যারা তাদেরকে নিয়ে লেকচারার হিসেবে। তখন আমাদের দুইজনকে, এটাকে আরবিতে বলা হেওয়ার, কথোপকথন বলা হয়, দুইজনের ভিতরে বিতর্ক প্রতিযোগিতা হয়। আমি যদি মক্কা এবং মদিনার মধ্যে বিতর্ক লাগাই, তাহলে আজকে প্রমাণ করে দিয়ে যাব যে মক্কার চাইতে মদিনার দাম বেশি। দলিল দুই প্রকার, একটা হলো দলিলে নকলি আর একটা হলো দলিলে আকলি। দলিলে নকলি হলো কোরআন হাদিস দিয়ে যেটা দেওয়া হয়, ইজমা কিয়াস দিয়া, আর দলিলে আকলি হলো যুক্তি ভিত্তিক যে দলিল দেওয়া হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যুক্তি দিয়ে আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব যে মক্কার চাইতে মদিনার দাম বেশি। মদিনা যদি ডেকে বলে মক্কা, বলো তো দেখি কার দাম বেশি? মক্কা ডেকে বলবে আমার দাম বেশি। বলে কেমনে? কারণ আমার ভিতরে আছে খানায়ে কাবা। কথা সত্য না মিথ্যা? এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এ খানায়ে কাবা তোমার দাম বেশি? হ্যাঁ। বলে আমার দাম বেশি। তুমি কাবা, তোমার দাম বেশি। বলে কেন? আমার কাছে 1 থেকে 2 লক্ষ মানুষ না, প্রতি বছর হজ করার জন্য 20 থেকে 25 লক্ষ মানুষ আসে। বর্তমান যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর ভিতরে 30 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। সুবহান। আল্লাহর নবী বলেছেন, 3টা জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব হয়, কোনো কিছু বলাও লাগে না, কওয়া লাগে না। 1 নাম্বার হলো খানায়ে কাবা ঘর। আল্লাহর কাবা ঘরের দিকে তাকায়া থাকলে আল্লাহ আমল নামার মধ্যে সওয়াব দান করে। যদি টাকা হয়, ওই মসজিদে গিয়ে বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ সবাইকে নসিব করে। সকলেই বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোরআন, ওই কোরআনের দিকে তাকায়া থাকলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলা যাবে? আপনি পড়তে পারেন না, অনেক মুরব্বীরা আছেন পড়তে পারেন না, কোরআনটা খুলবেন। বিশেষ করে রমজান মাস আসতেছে সামনে, ওই রমজান মাসে কোরআনটা খুলে খুলে লাইনটা শুধু মিলাইবেন, লাইনের উপর দিয়ে আঙ্গুলটা নিবেন, প্রত্যেকটা হরফে 10টা নেক আমার আল্লাহ দান করে দিবেন। সূরা কাফিরুন যারা পড়ে, ওই সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। সূরা কাফিরুন পড়লে, একবার পড়লে 7.5 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করে। দ্বিতীয় নম্বরে সূরা ইখলাস যদি পড়ি, একবার 10 পারা কোরআনের সওয়াব। সূরা কাফিরুন পড়লে 7.5 পারা, সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। 3 বার যদি সূরা ইখলাস পড়ি, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে দেন।
তারপরে যদি নবীজি বলেছেন একটা কেরাত পড়তেছো তোমার কষ্ট হয়, ভেঙ্গে ভেঙ্গে আসতেছে, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, এটা বলতে গিয়ে কষ্ট হইতেছে, বলতে পারতেছো না, কষ্ট করে পড়তেছো, নবীজি বলেছেন রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী নূর নবী বলেন ওই উম্মতের জন্য হলো ডাবল সওয়াব। এই কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকলে সওয়াব। 3 নাম্বার হলো মা বাবার চেহারা। মা বাবার চেহারার দিকে তাকায়া থাকলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলা যাবে। মা বাবার চেহারার দিকে তাকায়া কিছু বলাও লাগবে না, শুধু তাকায়া আছেন, আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব দিতেছেন। এত সুন্দর মা বাবার চেহারা। যারা মা বাবা হারাইছেন তারা বুঝবেন, যারা আছে তারা বুঝবে না। মা বাবা যাদের আছে তারা বুঝবে না, যারা হারায় ফেলছেন তারা বুঝবেন মা বাবার চেহারার দাম কত বেশি। আমার নবী বলেছেন দৈনিক যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকাও 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এখন সেখানে কাবাঘর, ওই কাবাঘর হলো সবচেয়ে পৃথিবীর দামি ঘর। এখন মক্কা বলতেছে আমার ভিতরে আছে কাবা, আর মদিনা কয় হে মক্কা তোমার চাইতে আমার দাম বেশি রে, তোমার কাছে আছে কাবা আর আমার ভিতরে যিনি আছে তিনি হলো কাবার কাবা। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূর নবী, সুবহান। ওরে ওই নবীকে দেখবো আমি, ওই নবীকে দেখবো আমি, যাইয়া সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওরে এখনো কাঁদেন নবী, এখনো নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, আয়াশেক পাইলে নিরালাই গো নবী। আমার নবী অনেক দূরে, ওরে লুকিত সাগরের পারে, আল্লাহু আকবার। ওরে আমার নবী অনেক দূরে, ওরে লুকিত সাগরের তীরে, ওরে মদিনাতে কান্দে নবী, মদিনাতে কান্দে নবী, শুইয়া সোনালি রোজাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটু ডান হাতটা উঁচু করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা জবাব দেন মক্কা হলো কাবার মদিনাতে? সবাই বলেন না কাবারও, আরো জোরে কাবারও কাবা। এখন দেখেন রোজাতে গেলেই বলবে হ্যাঁ হ্যাঁ আতুল সেন নবীজি রোজার দিকে খেয়াল করে বলবে যে হ্যাঁ যাবে দাআতুন, হ্যাঁ যাবে দাআতুন ইলাল কাবা, কাবার দিকে ফিরে মোনাজাত করো। তোর বাবার দেশের জন্য গিয়েছি, আমি তো গেছি মদিনা নবীর কারণে। কথা বলেন ঠিক কি না? এই কুলাঙ্গারের দলেরা নবীর রওজাকে কিভাবে খালি নষ্ট করবে। ওই নুরউদ্দিন জঙ্গির আমলে যেমন ইহুদি নাসারারা নবীর লাশ মোবারক চুরি করার জন্য আসছিল, নবীজি দেখায়া দিছিল যে এই 3 জন শয়তান এসেছে আমার লাশ মোবারক চুরি করার জন্য। নুরউদ্দিন জঙ্গি যেমনে ধরে তাদেরকে শায়েস্তা করেছিল, আজকে বাংলাদেশ থেকে কিছু কুলাঙ্গার গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে পয়রা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার সামনে চেয়ার নিয়ে বসে থাকে, নবীর রওজার সামনে দাঁড়ায় থাকে, কে নবীর রওজা জিয়ারত করে তাদের হাতগুলো ঘুরায়া দেয় কাবার দিকে। এই কুলাঙ্গারের দল যেমনি ভাবে শাস্তি পেয়েছিল ইহুদি নাসারারা, আল্লাহর কসম করে বলে যায় নবীর দুশমনেরা এই দুনিয়াতে শাস্তি পেয়ে বিদায় হবে। ঠিক কি না বলেন? পাইছি কি পায় নাই? জানাজাও ভালো করে পায় না। কথা বলেন না কেন? আমাদের শহীদুল ইসলাম ফারুকের জন্য চোখের পানি ফালাইছেন এমন কোন মানুষ আছে? কথা কোন মানুষ আছে এমন? আমি আমার চোখের পানি কত ফালাইছি। হুজুরের কাদরিয়া তৈয়বাতে যখন যাইতো হুজুরকে রিসিভ করতাম, মাহফিলে আসতো রিসিভ করতাম, হাতে ধরে উঠাইছি, কত মহব্বত করেছি।
আর বহু নায়েবে শয়তান মারা যায়, কিন্তু তাদের জন্য চোখের পানিও আসে না। কথা বলেন। শাহজালাল রহমাতুল্লাহের দেশের মানুষ তো আপনারা, যদি আসি শাহজালালের কথা মনে না হইলে, মনে না করলে ভালো লাগে না। কারণ সিলেটে যত মাহফিলে আমি আসি, আমার মন থেকে আমার এই আল্লাহর ওলি, বাংলার সম্রাট বাবা শাহজালালের কথা মনে পড়ে যায়। উনি এসেছেন কত বছর আগে বলতে পারবেন আপনারা? কেউ জানেন না? আহা, তো সিলেটের মানুষ এলা হইল কি রে বা। আল্লাহর ওলি এসেছেন এই সিলেটের জমিনে 800 বছর আগে। আপনারা মন থেকে একটা উত্তর দিবেন, এই আল্লাহর ওলির নাম আগের চাইতে বাড়ছে না কমছে? মাশাআল্লাহ। এখনো এত চমৎকার ভাবে আমাদের নেতা কর্মীরাও যেভাবে নির্বাচনের সময় জিয়ারত করে, বোঝা যায় যে বাদশারও বাদশাহ আমাদের বাংলার সম্রাট বাবা শাহজালাল। কথা কন। এই জন্য তারাও বিপদে পড়লে আবার গায়, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওরে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালালের, শাহপরানের দেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো। এবার একসাথে, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর দেশ, কবুল করো আল্লাহ, কবুল। নাসিরউদ্দিন সিপাহসালার বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, ঠিক কি না? ওরে নাসিরউদ্দিন সিপাহসালার বাংলাদেশ, 120 আউলিয়ার বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো। এবার একসাথে, ওলি আল্লাহর বাংলা, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো। জোরে কি মারহাবা বলা যাবে? শাহজালাল রহমাতুল্লাহ নিজের সম্পদের জন্য আসছে, বাংলাদেশের 2 তারিখানি সম্পদ ওনার নামে ওখানে লেগে আইছে। আমরা তো খরমপুর, আমার আখাড়া তো এমনি আমাদের এলাকা, আমার মাদ্রাসা আসা যাওয়া করি কল্লশহীদ রহমাতুল্লাহের মাজারের পাশ দিয়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আমি যখনই সিএনজিতে থাকি বা প্রাইভেট কারে থাকি সালাম দেই। আজকেও আসার সময় পায়ের জুতাগুলো খুলে গেছি গাড়ির ভিতরে। আদব, ঠিক কি না? আদব মোহাব্বত এগুলা ওই যে বাতিল মগার গোষ্ঠী বুঝবে না। কথা বলেন। এগুলো সেই জ্ঞান হয় নাই, সেই জ্ঞান তোমরা বুঝবাও না। মদিনাতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, যিনি জুতা পা দিয়ে হাঁটে নাই। এখন যদি আপনি কোন দলিল, কিন্তু দলিল তো আপনি বিচার খুঁজে পাবেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, মুওয়াত্তা ইবনে মালিক যিনি লিখেছেন, এত বড় রাহবার, একটা মাযহাবের ইমাম, মদিনাতে কোনোদিন জুতা পা দিয়ে হাঁটে নাই। বড় হাঁটে নাই কেন? বলছেন যে এখানে কোন জায়গায় নবীজির কদম মোবারকের ছোঁয়া লাগছে আমি তো ইমাম মালিক জানি না। যদি এই জায়গায় আমার জুতা পরে যায়, পা পরে যায়, হাসরের ময়দানে যদি আমি আসামি হয়ে যাই, তো উনাদের ইমাম মাযহাবের ইমাম, উনার আকীদা কেমন? এখন যদি বেদাতি বলো তো ইমাম মালিক রে বলো, যদি বেয়াদবি বলতে চাও তাহলে ইমাম মালিক রে বলো। ওই সাহস তাদের হবে না, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে তাদের যত চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এখন লাগছে। বাংলাদেশের কিছু আছে লামাযহাবী, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে লাগছে, কারণ উনি তো নবীর পক্ষে কথা কয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি লিখছে? আমি যদি আরব হতাম, ওই মাদিনার পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম নূর মানে, আর তুমি কামিল পাশ করে কি লাভ? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম বলতেছে আমি মদিনার পথ হলে আমার পথ তো নূর নবীর হেঁটে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতা পাক দিয়ে হাঁটে নাই। এখন আমি যদি যাই মাজার শরীফে, জুতা খুললেই কো বেদাতি। কথা কর না? কয় কি না?
আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়ে গেছি। আরে মাজার পূজারি বলতে থাকো, মাজার জিয়ারত এই দেশে কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? এই দেহে যতদিন প্রাণ আছে হবিগঞ্জের মুসলমান বলে দিয়ে যায়, সারা পৃথিবীও যদি নবীর বিপক্ষে চলে যায়, ওলায়ে কেরামের বিপক্ষে চলে যায়, আপনার ভাইও যদি বিপক্ষে চলে যায়, বাবাও যদি বিপক্ষে চলে যায়, আপনি অদম গুনাহগার আছেন যতদিন বেঁচে থাকবেন, এই জমিনের ভিতরে মাজার জিয়ারত আপনার দ্বারা চলবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এটা চলতে থাকবে। এটা যত হিংসা করবে তত বাড়বে। কথা বলেন। খাজা গরিবে নওয়াজ আসছে এই উপমহাদেশে 1100 বছর আগে। কয়শো বছর? নাম ডুইবা গেছে, নাম এখন আর নাই। হ্যাঁ, যত কই খাজা গাজা খায়, হ্যাঁ এগুলো বাড়বে, ঠিক কি না? উনি কিন্তু নিজে নিজে আসে নাই। আপনার ইতিহাস জানেন কিনা জানি না। খাজা গরিবে নওয়াজ নবীজি অনুমতি দিয়েছেন, যাওয়ার জন্য বলছেন, বিদায়ী খাজা গরিবে নওয়াজ এসেছেন। নবীজি হায়াতুন নবী, কোন সন্দেহ আছে? নবী জিন্দা নবী, কোন সন্দেহ আছে? যেগুলো কুরআনুল কারীমের পরে খালি বুখারী বুখারী করে, কোরআন মানি আর বুখারী মানি, আর কিছু মানি না, এদের জন্য সবচাইতে বড় বুলেটিন হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে নবীজির সাথে কথা বলেছেন। যেই বুখারী উনি লিখেছেন, নিজের বাড়িতে লিখেন নাই, নিজের ঘরে লিখেন নাই, নিজের দেশে লিখেন নাই, সোজা চলে গেছেন নবীজির রওজার কাছে। যে বুখারী সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা হুয়া সহিহুল বুখারী। কোরআনের পরে যদি পৃথিবীতে কোনো সহিহ গ্রন্থ থাকে সেটা বুখারী। সুবহানাল্লাহ বলা যাবে? নবীজি রওজার সামনে গিয়ে, নবী রওজার সামনে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? যারা বলে মসজিদের সাথে কবর থাকলে নামাজ হবে না, তো নবীজির রওজা মুবারক তো মসজিদ নববীর পাশে, ওইখানে গিয়ে নামাজ পড়ো কেন? কথা বলেন না, ওইখানে গিয়ে নামাজ পড়ো কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার সামনে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা সহিহ নাকি ভুল আপনি বলেন, আপনি যদি সহিহ বলেন আমি বুখারীতে উঠাবো। নবীজি রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, দু জাহানের বাদশা নবী, সুলতানুল মদিনা, সুলতানুদ দুনিয়া ফিল আরদ, নবীজি রোজার ভিতর থেকে বলে দিয়েছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল এই হাদিসটা সহিহ, তুমি বুখারীতে উঠাও। তো বুখারী মানো, বুখারীর মুকদ্দমাটা পড়তে পারো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে কথা কয়, আর তুমি বলো নবীজি মারা গেছে। আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, যখন কেউ আমি রওজার সামনে এসে সালাম দেই, ফাসামিআতুহু, আমি তার সালামের আওয়াজটা শুনতে পাই। আমরা যে নবীকে সালাম দেই, আমাদেরকে নবী চিনেন, আমার বাবাকে চিনেন, আমার আপনার বাড়িঘর পর্যন্ত রাসূল চিনেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1100 বছর ধরে, যে 1100 বছর আগে যে সুলতানুল হিন্দ যিনি আসলেন, নবীজি রওজার পাশে শুয়ে আছেন, নবীজি রওজার পাশে থাকেন, খান, ঘুমান, ইবাদত বন্দেগী করেন। নবীজি স্বপ্নে এসে দিদার দিয়ে বলতেছেন, ও মাইনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান তো চিনি না। নবীজি বলেন, আমি রাস্তাটা দেখায়া দিব। আল্লাহর নবী সরকারে মদিনা রাস্তা দেখায়া দিলেন, হিন্দুস্তানে আসলেন। তরবারির আঘাতে ইসলাম প্রচার করে নাই, একটা সবচাইতে বড় অস্ত্র আছে আল্লাহর ওলিদের, ওই অস্ত্রটার নাম হলো কারামাত। সুবহানাল্লাহ বলেন। যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, কিতাবের নাম হলো ফিকহুল আকবার, যেটার মুসান্নিফ হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। ওই কিতাবের ভিতরে ইমামে আজম লিখেছেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। কিভাবে? খাজা গরিবে নওয়াজ হেঁটে যাচ্ছেন, কিছু লোক আগুনের পূজা করে। কি পূজা করে? আগুনের পূজা করে, অগ্নি পূজা করে। খাজা মঈনুদ্দিন চিশতি দূর থেকে দেখা বলতেছে, এখনই সময় তাদেরকে কালিমা পড়ানো। তরবারি নিয়ে গেছে না, গিয়ে বলতেছে, হে আল্লাহর গোলামেরা কি করো?
আমরা আগুনের পূজা করি বলে কেন? আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আগুনের পূজা করি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে অগ্নি পূজকেরা, আগুনের পূজা যে করো, আগুনের ভিতরে একটু হাতটা দিয়ে দেখো। ও ফকির সাহেব, আমাদেরকে মারার জন্য আপনি আসছেন, এই হাত দেওয়া তো কোনো পক্ষেই সম্ভব না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, রে এ অগ্নি পূজকেরা, তোমরা হাত দিতে ভয় পাও, তাহলে আগুনের পূজা করে লাভটা কি? আমি এমন মালিককে মানি, এমন মালিকের পূজা করি, আমার গোটা দেহটা দিয়া দিলেও একটা পশম মাইনুদ্দিনের পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, কোন মরণ। আমি যে লাভ দিমু ভয় পাইও না, তোমরা কিন্তু সাইডে পেরে থাইকো, আবার দৌড় মারো কোন হুজুর, দৌড় দিতাম না। খাজা মাইনুদ্দিন আজমিরে খাজা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে ঝাঁপ মেরেছে। সকল অগ্নি পূজকেরা মনে করেছে খাজা মাইনুদ্দিন আর দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে, আর কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। এর হবিগঞ্জের মুসলমান ও সুন্নি মুসলমান, আজমিরে খাজা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ কিছুক্ষণ পরে ওই আগুন থেকে যখন উঠে আসতেছে, অগ্নি পূজকেরা তাকায় দেখে, রে আল্লাহর ওলির আওলাদের রাসূলের একটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওরে দিদারের আশাই গো নবী, দিদারের আশাই গো নবী, কেঁদে বুক ভাষাই, বলো গো নবী তুমি ছাড়া আপন কে আমার, বলো গো নবী তুমি ছাড়া আপন কে। এবার একসাথে, দিদারের আশাই গো নবী, দিদারের কেঁদে বুক ভাষাই, বলো গো নবী তুমি ছাড়া আপন কে আমার, বলো গো নবী তুমি ছাড়া আপন কে। ওরে কোরআনে পড়েছি আমি, ওরে গুনাহগারের বন্ধু গো তুমি, ঠিক না? ওরে কোরআনে পড়েছি আমি, ওরে গুনাহগারের বন্ধু গো তুমি, ওরে রোজ হাসরে পার করিও, রোজ হাসরে উম্মতে গুনাহগার, বলো গো নবী তুমি ছাড়া আপন কে আমার, বলো গো নবী তুমি ছাড়া আপন কে আমার। দিদারের আশাই গো নবী, দিদারের কেঁদে বুক ভাষায়, বলো গো নবী তুমি ছাড়া। একটু ডান হাতটা উঁচু করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজের পাওয়ার আছে না নাই? এখন আল্লাহর নবীর রওজা মুবারকের কিনারায় খাজা মাইনুদ্দিন ঘুমায়, ডাক দিয়ে আমার নবী পথ পর্যন্ত চিনা দেয়। মদিনা ডেকে বলে, রে মক্কা, তোমার কাছে আছে কাবা আর আমার কাছে আছে কাবারও কাবা। সুবহানাল্লাহ। এখন বলো দেখি, তোমার দাম বেশি নাকি আমার দাম বেশি? মক্কা কই, কাবার কাবা কেমনে এটা একটু বুঝায়া দাও, তারপরে মানবো। খুব বুঝতে চাও? বলে হ্যাঁ। ফার্স্ট মুয়াজ্জিন অফ দ্য ইসলাম, ইসলামের ভিতরে সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম হলো হযরতে বেলাল, ঠিক কিনা বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গভীর কথা, এই কথাটা শুনবেন ভালো করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রেখে বললেন, এরে বেলাল একটু উঁচু জায়গা দেখে আযান দাও। আগে মসজিদ ছিল, মসজিদের সাথে আবার একটা মিনার থাকতো, কথা বলেন ঠিক নেই? ওই মসজিদের বাহিরে আযান দেওয়া হয়তো উঁচু জায়গা দেখা দেখা, ঠিক কিনা?
এখন তো ডিজিটাল বাংলাদেশ, আর উঁচু জায়গাও লাগে না, বরঞ্চ দিন দিন মসজিদ বাড়তে বাড়তে মসজিদ হয়ে গেছে ঢাকা শহরের রুমের মতন, ঠিক কিনা বলেন? এমন অবস্থার ভিতরে মসজিদ চাকচিক্যওয়ালা হয়, কিন্তু মুসল্লি চাকচিক্যওয়ালা হয় না। এরে মুসলমান, আল্লাহর নবী বললেন বেলাল একটু উঁচু জায়গা দিয়ে আযান দাও। হযরতে বেলাল মক্কা শরীফে বের হয়ে গেলেন, চতুর্দিকে ঘুরতেছেন, কোথাও উঁচু জায়গা পায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন উঁচু জায়গা তো পায় না, দেখো গিয়ে খুঁজে খুঁজে। হযরতে বেলাল দৌড়ে গিয়া খানে কাবার উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খানে কাবার উপরে উঠা এখন আরো মুশকিলে পড়ে গেছে, কোন দিকে ফিরে আযান দিব, কারণ কিবলা হইল আমার নিচে। যারা হাজিউল হারামাইন আছেন, হজ করতে গিয়েছেন, মক্কার হাজি, মদিনার মেহমানিয়ানে এখানে আছেন, যারা উত্তর দিকে থাকেন দক্ষিণ দিকটা হলো তার জন্য কিবলা, ঠিক আছে নি? যারা দক্ষিণে থাকেন তার জন্য হলো উত্তর দিকটা কিবলা, পূর্ব থাকলে পশ্চিম কিবলা, পশ্চিম থাকলে পূর্ব কিবলা, অর্থাৎ যে সাইডে সে থাকে সেই সাইডের অপোজিট সাইডটা হলো তার জন্য কিবলা। এখন হযরতে বেলাল হলো খানে কাবার উপরে, কোন দিকে ফিরে আযান দিবে? কিবলা কইল নিচে, ডানে বামে তো কিবলা না, উত্তর দক্ষিণে কিবলা না, কিবলা হলো সোজা নিচে। হযরতে বেলাল ওই খানে কাবার উপরে ওইটা চুপ করে দাঁড়ায় আছে, টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী চতুর্দিকে তাকাইতেছে। বেলালকে আযান দিতে পাঠাইলাম, আযানের শব্দ শোনা যায় না, বেলালকেও দেখা যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে গেলেন। রাব্বাজিরা, আমার নবী বের হইয়া মক্কা শরীফের এদিক সেদিক ঘুরতেছেন, কোথাও বেলালকে দেখা যায় না। হঠাৎ করে দেখলেন বেলাল হলো খানে কাবার উপরে। আমার নবী ডেকে বলে, বেলাল রে আযান দাও না কেন? আযান দেওয়ার জন্য পাঠাইলাম। হযরতে বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আযান দিব কোন দিকে ফেরা? কিবলা তো হইল আমার নিচে, আমি ডান বাম কোন দিকে ফিরে আযান দিব? আমার নবী ডেকে বলে, রে বেলাল আযানের টেনশন কেন করো রে বেলাল? আযান দেওয়ার টেনশন করা লাগবে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম টেনশন করা লাগবে না। আমি নবী যেই দিকে আছি রে, আমি নবীর দিকে ফিরে আযানটা দিয়ে দাও, কারণ আমি নবী হইলাম কাবার ও কাবা। আল্লাহু আকবার বলবেন না? মক্কা কয় আসলে তো ঠিক কথা, তাইলে বোঝা গেল যে আমার চাইতে তোমার দাম বেশি। মদিনাতে আর কোন কথা আছে? আছে দাও, সুবহানাল্লাহ কইতেন না? আমার ভিতরে প্রতি বছর 20, 25, 30, 50 লাখ মানুষ আসে হজ করার জন্য। কথা সত্য না মিথ্যা? সত্য। মদিনা কই জিডি আয়ে সবজির ভিতর হালাল টাকা দিয়ে আয় না, কিছু আসেনি। কথা কয় না আসেনি? কিছু বাউ খাইছে, আবার ফাও, কথা কয় না আছে না? সামনে দিয়া খাইছে, পিছন দিয়েও খাইছে। এই সুদখোর ঘুষখোর টাকা দিয়েও হজ করে নেওয়ালা আছে না নাই? ডাক দিয়ে বলে, মক্কা তোমার কাছে 20 থেকে 25 লক্ষ আসে, এগুলো সব কিন্তু হালাল টাকা না, সুরও আছে, ডাকাতও আছে না নাই? আছে। মদিনা কই আমার কাছে যদি কোনো দুনিয়ার মানুষ নাও আসে, মনে করো দুনিয়ার কোনো কেউ নবীর রওজাতে আসে নাই, তবে আমি মদিনাতে এমন কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামত শুনলে তুমি মক্কা পাগল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরে মক্কা আমার কাছে কি আছে আবার শোনো, আমি মদিনায় কি আছে তোমার কাছে? 20 থেকে 25 লক্ষ মানুষ আসে। এরে মক্কা আমার কাছে 1 লক্ষ 2 লক্ষ না, প্রতি বছরের চিন্তাও আমি করি না। আমি মদিনার নবী জানায়া দিয়া গেছে। এরে মদিনার মানুষ শুনে নাও, এই হবিগঞ্জের মানুষ শুনে নাও, এই মিডিয়ার মাধ্যমে যতদূর আলোচনা যাবে, আমার নবী কয়, এরে মক্কা আমি নবীর দরবারে যদি দুনিয়ার কোনো মানুষও না আসে রে, আমি নবীর রওজাতে প্রত্যেক 12 ঘন্টার জন্য 70,000 নূরের ফেরেশতা আসে আমি নবীকে সালাতু সালাম দেওয়ার জন্য। কত হাজার, কত ঘন্টার জন্য? মাশাআল্লাহ। তাহলে এদিনের রাতে মিল্লা কত ঘন্টা? 24 ঘন্টায় কত হাজার? তো মাশাআল্লাহ মুরব্বি কইছে 1 লক্ষ কি আসে?
ফেরেশতার মধ্যে সুদখোর আসেনি? আওয়াজে বোঝা যায় আছে। আজরাইল থেকে সবাই পার হয়ে গেল, কথা কোন ঠিক না? বলে বাবা তুই রাখ, আর 10 বছর বাচ্চা লই, কথা কোন ঠিক না? এই সুযোগ আসেনি? আসেনি। ৭০,০০০ ফেরেশতা আছে 12 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য 1,40,000 ফেরেশতা। মাসে আসে কত? হিসাবটা কঠিন হয়ে গেল না? এক মাসে আসে 42 লক্ষ। কি আসে? কত লক্ষ? মক্কা কইছে আমার কাছে বছরে 20 থেকে 25 লাখ। মদিনা কো আমার কাছে মানুষ না হলো ফেরেশতা আসে প্রতি মাসে 42 লাখ। সুবহানাল্লাহ বলবেন না? সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফাই, তোমরা যদি যাও গো মদি। মাশাআল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফাই, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা। ওরে মদিনা শরীফের মাটি, ওরে চোখে মুখে গায়ে মাখি গো, সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাটি, ওরে চোখে মুখে গায়ে মাখি গো, ওরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়াজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। এবার একসাথে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম কয় নবী মুস্তাফাই, তোমরা যদি যাও গো মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা। জোরে কি মারহাবা বলা যাবে? মাসে আসে কত লাখ? 42 লাখ। বছরে কত? মোবাইলে দেখতে কোয়া যাবে, কথা কোন ঠিক নেই। এখন থেকে বলে রে মদিনা, বলো বলো তোমার দাম বেশি নাকি আমার দাম বেশি? মক্কা আমার আরো কথা আছে, সুবহানাল্লাহ দেন না, আরো কথা আছে। এ মক্কা তোমার আর কি কথা আছে? বলে আমার আরো কথা হলো, আমার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা তুমি মদিনার ভিতরে নাই। বলে কি আছে? আমার ভিতরে জমজমের পানি আছে, যেটা দাঁড়ায়া পান করা লাগে। সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? সত্য। মদিনা কই তোমার কাছে যেটা আছে আমার চাইতে এটা বড়টা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে বলি জমজমের পানি খাওয়া দাঁড়ায়া সুন্নত, ঠিক কি না? এখন আপনার পানির পিপাসা লাগছে, জমজমের পানি আপনি খাইলেন 2 লিটার একসাথে, 4-5 ঘন্টা পরে আবার পানির পিপাসা লাগবো নি? কথা বলে লাগবো না? আপনি যত বেশি পানি খান 2-5 ঘন্টা পরে লাগবে না? লাগবে। মদিনা ডেকে বলে রে মক্কা তোমার দরবারে আছি আবে জমজমের পানি, জমজমের পানি, যেই পানি একবার খাইলে আবার পানির পিপাসা লাগবে। আর আমি মদিনার নবী কামলিওয়ালার দরবারে আছে রে আবে কাউসারের পানি। সুবহানাল্লাহ বলা যাবে না? যেই পানি রে হাসরের ময়দানে 50,000 বছরের ভিতরে একবার যদি নবীর হাত মুবারক দিয়ে খেতে পারি রে, 50,000 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য আর পানির পিপাসা লাগবে না। কয় না আমার দাম বেশি না তোমার দাম বেশি? কহ সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার। ওলামায়ে কেরাম এখানে আছেন, এই কাউসারের ব্যাখ্যা অনেকগুলো আছে, অর্থ অনেকগুলো আছে। একটা হলো কাউসার শব্দের অর্থ হাউজে কাউসারের পানি, আর একটা হলো কাউসার শব্দের অর্থ উম্মত। সুবহানাল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনাকে উম্মত দান করেছি। হাশরের ময়দানে সকল মানুষদের কাতার হবে 120 কাতার। কয় কাতার? আরো জোরে বলেন কয় কাতার? কিন্তু নবীজি আমার ডাক দেয়া কয় উম্মত, এই 120 কাতারের ভিতরে রে আমি নবীজির উম্মতের কাতার হবে 80 কাতার।
হাউজে কাউসারের মালিক কেন নবীকে আল্লাহ বানাইলেন? কবির মনোযোগ। মক্কার মানুষের আমার নবীকে আল্লাহ 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে সবাইরে নিয়ে যাব, মুহাম্মদ, ইব্রাহিম, তয়্যিব, তাহের। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? মুফাসসিরিনে কেরাম বলেন তয়্যিব এবং তাহের 2 জন, একজনের নাম 3 জন, 3 জন বা 4 জন যাই হোক না কেন আল্লাহ সবাইকে নিয়ে গেলেন। 4 জন ছেলে সন্তানি আল্লাহ নিয়ে গেলেন। এখন মক্কার মানুষ কয় নবী হলো আটখোরা। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের সমাজে আটখোরা কাকে বলে? আরো জোরে বলেন। যার বাচ্চা কাচ্চা নাই তারে কি কয়? আটখোরা। এখন মক্কাবাসী কয় আমার নবী হলো আটখোরা। নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহ চাইলে রে কন্যা সন্তান দিয়া হইল নবীর সম্মান, বাবার সম্মান রাখতে পারে, ঠিক কিনা বলেন? খাতুনে জান্নাতকে দিয়া এখনো পর্যন্ত তামাম দুনিয়াতে আওলাদে রাসূল আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বলে রে ও জিবরাইল, আমি নবীর মনটা বড় খারাপ। এই মদিনা শরীফের ভিতরে, মক্কার ভিতরে, আরব দেশের ভিতরে সবাই আমাকে আটখোরা বলে গালি দেয়, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ কই নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার দিয়া আপনার হৃদয়টারে শান্তি করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাকে এত উম্মত দান করলাম। জিবরিল আমিন আসছেন আবার নবীর কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসমানের দিকে তাকান।